হ্যালো ফ্রেন্ডস, মাই হ্যাপি ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আমি আরও একটি নতুন ভিডিও শুরু করলাম। তো বুঝতে পারছো তোমরা কি যে আমি কোথায় এসে গেছি আজকে। আর কালকে তোমাদের বলেছিলাম না যে ব্যাগপত্র গুছিয়ে নিলাম, দেখবে পরের ভিডিওটা। তো দেখো আমি এসেছি কিন্তু বাবার বাড়িতেই, আর আজকে আছে এখানে পুজো। 7টা থেকে যে অমাবস্যা পড়বে তার জন্যই রাত্রে যেহেতু আমাদের পুজো হয়, তো সেই কারণে আমাদের পুজোটা আজকেই হবে। তার জন্যই সকাল সকাল সব সেরে সেখানে আর চলে আসলাম এইখানে। ছেলের পড়া ছিল, পড়ার পর চলে এসেছি। আর এখানে হচ্ছে এখন মন্দিরের কাজ, আর বাবা এখানে কিছু আমসোকা পেরে নিচ্ছে। তো আমসোকা তো এমনিতেই পুজোতেও লাগবে, আর ওই মন্দিরের চারিপাশে যে আমসোকা ঝোলানো থাকে, তো সেই জন্য কাজে লাগবে। তাই এখন আমসোকা পাচ্ছে, আর যেটাই করে পাচ্ছে, যে দেখো এত ডিস্টার্ব করছে। আমি তাই বাবাকে বলছি যে ওটা ঠিকঠাক নয়, তাই পারতে এত অসুবিধা হচ্ছে। একটা ভালো কিছু লগি টগি হলে তো ওটা পারতে সুবিধা হতো। তো এইরকম করে কষ্ট করে পেরে নিয়েছে। তারপর দেখো এখানে মন্দিরের কাজ চলছে, এই যে ফুল দিয়ে সাজানো হচ্ছে এখন। আর একটা কাকু আছে, সেই সব কিছু এরকম আমাদের প্রতি বছরই সাজিয়ে দেয়। এই যে চেনগুলো দিয়ে ঝুলাচ্ছে। আর দেখো আমার বোন এই যে কাগজ কেটেছে, তো কাকুর মেয়েটা খুব সুন্দর কেটেছে। তাই বলছি যে ছোটোবেলায় আমরা এই কাগজ নিয়ে ছুটাছুটি করতাম, যে কে কাগজ কাটতে পারে তার কাছে কেটে দিতে। কিন্তু ও আজকে ফোন দেখে নিজেই দেখো প্রথমবার ট্রাই করেছে, খুব সুন্দর হয়েছে। তো সেটাই দেখাচ্ছিলাম। আর ওই যে এই বোনটাই কাগজটা কেটেছিল, এই যে। আর দেখো চেনগুলো একটা একটা করে এই যে দিচ্ছে কাকুকে, আর কাকু সাজিয়ে দিচ্ছে মন্দিরটা। আর এই যে কাগজের ডিজাইনটা পুরোটা দেখো, এই যে বেশ ভালো লাগছে না? কিন্তু অন্যরকম ডিজাইন, বেশ দেখতে ভালো লাগছে এটা। তো এইরকম করেই কেটেছে সব কটা কাগজই। আর এখানে ওই ঠাকুরের কিছু কিছু বাসন সব বার করা চলছিল। আর যেই মুহূর্তে এলো আইসক্রিম, তো আমরা সবাই একটা একটা করে আইসক্রিম খেলাম। আর এই যে দেখো ওকে একটা গ্লাসে দিয়েছি, নাহলে জামাই তো ফেলছিল, সেই কারণে গরমের সময় খেলাম সবাই। আর দেখো এই যে এগুলো চিটানো হয়ে গেল অবশেষে। এই যে দেখো এই নানান রঙের, তো দেখতে বেশ ভালো লাগছে মন্দিরটা। আর ঠাকুরের স্থানটাই এখনও ফাঁকা, কারণ ঠাকুর আনতে যাওয়া হয়নি এখনও, দেরি করে আনতে যেতে বলেছে, তার জন্যই। আর মন্দিরের এমনি বাইরের যে মন্দিরের কাজ, সে সব কিছুই করা হয়ে গেছে। এই যে সাজানো হয়েছে, দেখো চেনগুলো দিয়ে খুব সুন্দর লাগছে মন্দিরটা। এই যে দেখো তোমাদেরকে আর একবার ফাঁক থেকে ভালো করে দেখিয়ে দিচ্ছি, খুব ভালো লাগছে তাই না? তো এই যে দেখো যে ছাগলটা আমাদের কাটা হবে, তো সেটা এনেছে বাবা, এনে এইখানটায় বেঁধে রাখলো। এখন ঘাস টাস কিছু যদি খাবে, ওই জন্যই এখানে বেঁধে রাখলো। তো এখন আমরা চলে এসেছি ঠাকুরটা আনিতে। আর বেশি দূরে নয়, আমাদের এখান থেকে সামনেই, সেই কারণে ওই মাথায় করেই নিয়ে চলে যাবে আমার জেঠু। তো এটাকে এখন এইভাবে একটু সরিয়ে নিয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের ষষ্ঠীতলা। তো এইখানে থেকেই আমাদের ঠাকুর করতে দিয়েছিল। আর আগে ঠাকুর আমাদের বাড়িতে বানানো হতো, আর লকডাউনের পর থেকে, করোনার পর থেকে এইভাবে করতে দেওয়া হয়। তো এই যে দেখো জেঠু মাথায় করে নিয়ে যাচ্ছে, আর দাদা আছে আর আমার ভাই আছে। এই যে দেখো ডান দিকেরটা হচ্ছে আমার দাদা। তো নিয়ে চলে এসছে, এখন ভিতরে ঢুকানোর পালা। তো ঢোকাতে একটু অসুবিধেই হচ্ছিল, তাই সবাই বলাবলি করছিল যে সামনের বছর থেকে আবার বাড়িতেই করতে দিবে, কারণ এত অসুবিধা, আনারও অসুবিধা হয়, তার জন্যই। তো দেখো ফাইনালি ঠাকুর বসানো হলো, এই যে ঠিকঠাক করে বোঝানো হলো। আর এখন আবার সেই কাকুটা এই ঠাকুরের সামনেটা ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছে। আর ওই রজনীগন্ধার মালাগুলো থাকলে বেশ সেন্ট সুগন্ধি ছাড়ে। আর দেখো বিকেলবেলা করে আমরা আবার বসে গেছি, যে আমার কাকিমা, এগুলো হচ্ছে পাড়ার কাকিমা। তো সবাই এসেছে, সবাইকে নিয়ে এই যে সন্ধ্যাবেলা টিফিনের জন্য আয়োজন। তো তারপর নিমন্ত্রিত আছে কিছু, তো সেই কারণে এই যে কাকিমাকে উনান সালে বসিয়ে দিয়েছি। আর আমরা সবাই মিলে খুব
মজা করছিলাম। এই যে দেখো হাসাহাসি করছি, আর সবাই না ফাঁকে বসেছে জানো তো, কেউ ভিতরে বসেনি। মানে সবাই বলছে গরমের জন্য সব ফাঁকে বসবো, সব ফাঁকে বসবো, এরকম ফাঁকে একটু বাতাস দিচ্ছিলো, আর সবাই মিলে গল্প মজা আড্ডা দিয়ে হাসি করে বেশ এই যে খুব আনন্দ হচ্ছিল। তো এই যে এখনও চলছে কাজ, তো এটা সারতেই অনেকটা দেরি হয়ে যাবে, কারণ অনেকটাই জিনিস। আর দেখো এখানে বোনেরা, তারপর প্রদীপ, টিঙ্কু আছে, সবাই বেলপাতা কাটছে, ওরা এখানে এই কাজটা করছে। এই যে টিঙ্কু আছে বসে এই যে ওখানে, তো ওরা এদিকের কাজটা করছে, আর এখানে কাকু বসে আছে, আরও সবাই বসেই আছে। তো মন্দিরে থাকলে যা হয়, আমার তবে বিশেষ কুটুম কোনো বছরই থাকে না জানো তো। আর এখন বোনের বিয়ে হয়েছে, বোন এসছে, না হলে শুধু আমাদের কুটুম আমি এখান থেকে, কারণ আমার মামার বাড়িতেও এই একই দিনে পুজো, প্রতিমা মানে দেশের পুজো, তার জন্য তারাও কেউ আসতে পায়নি, আমরাও কেউ যাইনি, এইরকম একটা ব্যাপার। তো আর কাকুদের আর জেঠুদের বেশি কোনো কুটুম নেই, আমরা নিজেরাই খুব আনন্দ করি, খুব 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 আনন্দ মজা করি। আর এখানেও যোগাযোগ চলছে সব, যে মাটির জিনিস, তারপর এগুলো সব ধোয়াধুয়ি করতে হবে। তো কলে বোধহয় জল এখনও আছে, ধুয়ে নেবে তাই। আর দেখো এরা এই যে দেখো আমার ছেলেটা, আর এটা একটা দিদির ছেলে, তো দুজনে মিলে ওরা কি গল্প করছে সেটাই শুনতে এসছি। দেখো আমার গুন্ডাটা যেমন সবসময় গুন্ডামি, দেখো না, ওই একটা বোতল হাতে নিয়ে, আর হাতে আবার ঘড়িটা পরে আছে, পরে আর ওই যে দুষ্টুমি হচ্ছে সারাক্ষণ ওদের। তো দেখো এই যে লুচিও ছাঁকা হয়ে গেছে অনেকগুলোই। আর গরমে ওদেরকে বলছিলাম আমি, তোমাদের যা হচ্ছে, প্রথম থেকেই সেই উনান চালে বসেই আছে, তো সমানে বসে বসে এগুলো করে যাচ্ছে। তো এমনিতেই তো ভিতরে এত গরম, তাই বলছিলাম আর কি করবে, করতেও তো হবে। আর হয়েছিল পটলের তরকারি, আর মিহিদানা ছিল, আর এটাই আছে এই যে ছোলার ডাল। তো এটাই ছিল সন্ধ্যেবেলা টিফিনের জন্য, আর যারা পুজো দিতে আসবে তাদেরকেও খাওয়ানোর জন্য এই ব্যবস্থাই করা হয়েছে। আর এখন এই যে এখানে খেতে বসবে। আমরা এখন চলে এসেছি ঠাকুর আনতে। তো আমাদের এই যে এটা শীতলা মায়ের মন্দির, এখান থেকে আমাদের প্রতি বছর পুজোর সময় ঠাকুর আনতে আসে। দেখো চারিদিক তো অন্ধকার, এটা তো আর মানে রাস্তায় যে পোস্টারে আলো থাকবে সেরকম তো নয়, চারিদিক অন্ধকার। আর এই যে মন্দিরটা শীতলা মায়ের মন্দির, আমাদের মায়ের মন্দির, তো এইখান থেকে আমরা ঠাকুর আনতে আসি। আর ব্রাহ্মণ মানে ঠাকুরমশাই এই যে উঠছেন, উনি এখান থেকে নিয়ে যান, আমরা ঝাঁঝ ঘন্টা ঢাক বাজিয়ে ওনাকে নিয়ে যাই। তো ওই যে দেখো শীতলা মা, জয় মা, তো ওই যে শীতলা মায়ের মন্দির, আমরা সবাই প্রণামও করে নিলাম। এখন ভিতরটাই ঢুকতে পারলাম না, ভিতরটাই ঢুকতে পারলে তোমাদের দেখাতে পারতাম। তো তারপরে যে চলে এসেছি এখন। আর এই যে দেখো কেমন বম ফাটাচ্ছে, মানে সেই যেই বমগুলো কাছারি দিলেই ফেটে যায়, তো সেই বম ওর জন্য আনা হয়েছে। বম ফাটাবো করছিল, তো কী বম আর ফাটাবে, এমনিতে কোনো বম হাতেই ধরতে চায় না, একটা ঝুরঝুরিও হাতে ধরতে চায় না, রং মশাল দিচ্ছে, সেই সব হবে না, ওকে এই বমই চাই। মানে এই বমে তো কোনো ভয় নেই, কিছু নেই, আর এমনি জোরে একটু কাছারি দিলেই ফটফট করে ফেটে যাচ্ছে, এই যে দেখো। তো এইগুলোকে সারাক্ষণ ধরে ফাটিয়ে যাচ্ছে। আর এইদিকে মাঝে মাঝে বাজি পোড়ানোও চলছে, এই সব কিছু তো হচ্ছেই, বেশ মজা হচ্ছে আজকে সারাদিন রাত। আর এখানে ওই যে মা আবার ঠাকুরমশাই এসে এইখানটা কিছুটা বাগিয়ে নিচ্ছে, মানে আমাদের এই ঠাকুরমশাই এইসব বাগিয়ে নেন, এসে সব রেডি করে দিচ্ছে এখন। ওই যে সব আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছে একটু, তারপর আবার আনতে যাব হচ্ছে কি, মানে ঘর ডুবাতে এসেছি যে এইখানে আমাদের পুকুরে সামনেই, এটাও সব কিছুই সামনেই। তো এই যে ওই চার্জার নিয়ে আর ঘর ডুবাতে এসেছি। আর আমাদের এটা জেঠিমা হচ্ছে যে ওই কলসি নিয়ে যে ডুব দেয় সেটা জেঠাইমাই করে। আর মা প্রথমে জল নিয়ে চলে আসলো 11। তো ঠাকুরমশাই আর
জেঠিমা পুকুরে এখন নেমে গেলেন, ওইখানে পুজো মন্ত্র বলে ঘর ডুবিয়ে, আর জেঠাইমাও ডুব দিয়ে কলসি ডুব নিয়ে চলে আসে। তো এইরকমই হয়। এই যে আস্তে আস্তে উঠছে ঘাটটা, মানে ওঠাটা খুব রিস্ক, ওঠা আর নামাটা তো সাবধানেই করলাম, কাজটা করলো ওরা। তো এখন ঘর ডুবিয়ে নিয়েও চলে এসেছি এই যে মন্দিরে। কি ভাগ্যিস মানে জল ঝড়টা হয়নি, সেটাই সবাই বলছি, তাই যে কালকে হয়ে গেছে, আজকে কি ভাগ্যিস হয়নি। আর প্রতি বছরই আমাদের পুজোর দিনে প্রায় বছরই জল ঝড় হয়ই। তো এই বছর যাই হোক অনেকটাই ছেলেগুলো শুধু থাকতে থাকতেই বাজি পোড়াচ্ছে, মজা করছে একটু। আর দেখো এই যে একটা রঙ্গসর নিয়ে টিকলুকে বলছে ওর দাদা যে ভাই আয় ভাই আয় নিবে আয়, কিন্তু সে কিছুতেই হাতেই ওটা ধরতে চাইছে না, মানে এতটাই ভীত। আর একটা ঝুরঝুরিও হাতে দিতে চাইছে না, ভয় করছে, বলছে না ওরে বাপরে আমি পারবো না। এই দেখো দিদির ছেলেটা করছে, কিন্তু সে ভয়ে করছে না, সে অনেকটা দূরে দাঁড়িয়ে আছে, বলছে না আমি কিছু করবো না। তো এই যে এখন ফুলের মালা দিয়ে ঠাকুরকে সাজানো হয়েছে, বেশ দেখতে ভালো লাগছে, বড় একটা মালা। আর পুজো শুরু হলো এই এখনই, যে আমার কাকু বসে আছে সামনেটায়, পুজোটা শুরু করে দিয়েছে। তো আর তোমাদের দাদা ভাই একটু আগে আসলো, আর নিচে একটু দাঁড়িয়ে বসেছিলো, তারপর ওকে খেতে দিয়ে দিলাম রুটি। তো লুচি টুচি খায় না জানো, ওর জন্য রুটি বানিয়ে দিয়েছি কাকিমা। তো আর ওরা দেখো মন্তু আর প্রদীপ ওই যে দুজনে বসে আছে এখানে আর কথা বলছি সবাই মিলে, এরকম সবাই মিলে গল্প করছি এখানে। তো দেখো এইমাত্র আমাদের মায়ের চক্ষুদান হলো, সেটাই তোমাদেরকে শেয়ার করলাম। আর অবস্থা তো 7টায় পড়ে গেছে, পূজাটাও তাড়াতাড়ি শুরু হয়ে গেছে, আশা করি খুব তাড়াতাড়ি শেষও হয়ে যাবে, যেহেতু শুরু হয়ে গেছে তাড়াতাড়ি। আরতিও হলো এখন, আর এই যে সবাই ঝাঁঝ ঘন্টা বাজাচ্ছে। তো আরতিটাও শুরু হয়ে গেছে, চক্ষুদানের পর এই যে শুরু হচ্ছে আরতিটা। আর অন্যান্য বছর আরও দেরি হয় পুজো শুরু হতে, তো এবছর যাই হোক তাড়াতাড়ি শুরু হয়েছে, তাড়াতাড়ি শেষও হবে। তো এখন দেখো এই যে ছাগল কাটার পালা এবার। তো এই যে হাড়িকাঠ পুজো হচ্ছে, এখন বাজে কটা জানো, 2টোর সময় ছাগল ছেদ হচ্ছে। অন্যান্য বছর মানে ভোর হয়ে যায়, আকাশে আলো ফুটে যায় জানো তো, তখন আমাদের ছেদ হয়। তো এত তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি যাই হোক ঠাকুরমশাই পুজোটা করতে পারছেন, বা তাড়াতাড়ি শুরু যেহেতু করে দিয়েছেন। আমরা অন্যান্য বছর ঠাকুরই আনতে যাই 9টার সময়, সেখানে 7টার সময় চলে গেছি, তাহলে কেন আর হবে না বলো। আর ওই যে যিনি কাটবেন ওনাকেও পুজো করিয়ে দিয়েছে, সব কিছু তো তোমরাও জানো, এগুলো করতেই হয়। আর ছাগল কাটাও অবশেষে হয়ে গেল। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, কেমন লাগলো কমেন্টে জানিও, আর দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে।